মাননীয় মহাসচিব, যদিও বিষয়টি জাতীয়ভাবে অনেক আলোচিত হয়ে আমরা সহকর্মী প্রশ্নটা করেছিল আওয়ামী লীগের ব্যাপার, আজকে আপনি সেটি দিলেন, কিন্তু আরেকটি উত্তর একটু চাই। সেটি হচ্ছে যে ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারপারসনের মামলাগুলো সরে গিয়েছে, আলোচনায় আসছে, যদি কবে আসছে এই ব্যাপারে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ না, এখন আমার সুনির্দিষ্ট কোনো দিনক্ষণ আমরা নির্ধারণ করিনি। আমাদের যখন আমাদের মনে হবে যে উপযুক্ত সময়, সেই সময় তিনি আসবেন। মাননীয় মহাসচিব, আপনাদের তো ঐক্যমত্য কমিশনে সংস্কারের যে ইয়েগুলো আছে, আপনারা তো কমিটিও করছেন, আপনার প্রস্তাবটা কবে জমা দেবেন? আগামীকাল ইনশাআল্লাহ আমরা এটা জমা দেবো। আপনার একটা বক্তব্যে এসে আপনি বলছেন যে কোনো রাজনৈতিক দলের বক্তব্য এবং সংস্কার কমিশনের, আপনি একটু এক্সাম্পল দিবেন কোন কোন রাজনৈতিক বোঝা যায় এটা তো আপনাদের মনে হয় সাংবাদিক হিসাবে আপনারা অনেকগুলো জিনিস বুঝতে পারছেন। তাদের প্রস্তাবগুলো তো, যেটা তারা কমিশন যে প্রস্তাবগুলো করেছে সংস্কার কমিশন, এগুলো তো অনেকগুলো মিডিয়াতে চলেই এসেছে। দেখবেন যে তাদের প্রস্তাবের সঙ্গে আপনার ওই রাজনৈতিক দলগুলোর বা ব্যক্তিদের প্রস্তাব অনেকটাই আপনার একই রকম আসছে। স্পেসিফিক এখন আমি বলতে চাচ্ছি না, এটা আমরা কালকে আমাদের যে টিম যাবে সেই টিম গিয়ে তারা কথাবার্তা বলার পরে তারা সেই বিষয়ে কথা বলবে। আপনি একটা কথা বলেছেন যে অনির্বাচিত ব্যক্তিদের নিয়োগের যে সুযোগ তৈরি করা, এটাকে একটু স্পেসিফিক করুন। এটা হচ্ছে বলেন, এটা কি যে সমস্ত কমিশনগুলোর প্রস্তাব করা হয়েছে এবং ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে এনসিসি নামে একটা ফ্রেমের প্রস্তাব করা হয়েছে, সেটার গঠন প্রক্রিয়া এবং কার্য পরিধি যেগুলো বর্ণনা করা হয়েছে, তাতে সমস্ত স্তরে স্তরে দেখা যায় অনির্বাচিত বিভিন্ন ব্যক্তিরা এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করবেন এবং সাংবিধানিকভাবে তাদেরকে ক্ষমতায়ন করার প্রস্তাব করা হয়েছে। তাতে করে দেখা যাবে নির্বাচিত প্রতিনিধিদের আর কোনো গুরুত্ব নেই। প্রায় সকল গুরুত্বপূর্ণ কার্যাবলী রাষ্ট্রের অনির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে সম্পন্ন হবে, যদি এগুলা গৃহীত হয়। তবে মাননীয় মহাসচিব, আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আগামী ডিসেম্বরে এই অন্তর্বর্তীকালীন সরকার ইলেকশনের আয়োজন করবে এবং সেই ইলেকশনে সেনাবাহিনীর সহায়তা করবে, এই বিষয়টা বিএনপি কতটুকু আস্থা বা বিশ্বাস রাখে? কেন রাখবে না? সবকিছুর উপর আস্থা আছে। নির্বাচনের ব্যাপারে এর আগেও আপনার সেনাবাহিনী সহযোগিতা করেছে, এখনো করবে, সেটাই তো স্বাভাবিক। মানে ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন, এই বিষয়ে আমি এখনই কোনো কমেন্ট করবো না, দয়া করে এটাকে ডাইভার্ট করবেন না। এখন স্প্রেডশিটে যেগুলো বলা হয়েছে সেগুলোর সাথে যেগুলো আপনারা দ্বিমত কিংবা মন্তব্য দিচ্ছেন, বাকিগুলো থেকে আপনারা হ্যাঁ না উত্তর দিচ্ছেন, যেগুলোতে আমরা 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 আপনার প্রত্যেকটাতেই আমরা রেসপন্ড করছি। যেটাতে হ্যাঁ দেওয়া দরকার সেটা হ্যাঁ দিচ্ছি, কিন্তু যেটা আপনার আলাদা বক্তব্য দেওয়া দরকার সেটা আমরা বক্তব্য দিচ্ছি। এটা আমরা ওইভাবেই আমরা টোটালি কোঅপারেট করছি।